হ্যাঁ, এবার আসি অ্যানিমিয়া ট্রিটমেন্টে। এটা তো অবশ্যই কারণ বুঝে ট্রিটমেন্ট করতে হবে, যে সেটা আয়রন ডেফিসিয়েন্সির জন্য হচ্ছে না, ভিটামিন ডেফিসিয়েন্সির জন্য হচ্ছে না, কোনো ক্রনিক ডিজিজ ডেফিসিয়েন্সির জন্য হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা যখন দেখব যে আয়রন ডেফিসিয়েন্সির জন্য হচ্ছে বা তার হিমোগ্লোবিনের রেঞ্জ 7 থেকে 8, 7টাও একটু রিস্ক এতে চলে যায়, যদি 8 থেকে 9 বা 9 থেকে 10-এর মধ্যে থাকে আর একটু বাড়ানোর প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আমরা কি করব, বাড়িতেই কিছু ঘরোয়া জিনিস মানে আগে খেয়ে দেখবো যে সেটা কমছে, মানে সেটার হিমোগ্লোবিনের মাত্রাটা বাড়ছে কিনা। তো সেই জাতীয় আয়রন জাতীয় খাবার যেমন হচ্ছে পালং শাক, বিটরুট আছে, খেজুর আছে, কিশমিশ আছে, এগুলো যেমন আয়রন জাতীয় যে আরো যে খাবারগুলো আছে সেগুলো রেগুলার বেসিসে, সবগুলো একসাথে নয়, আজকে যদি আমি বিট খাই কালকে আমি পালং শাক খাবো, প্রত্যেকটা খাবারের মিলের মধ্যে যেন আমাকে আয়রন জাতীয় কোনো খাবার থাকে। আর রেগুলার বেসিসে সকালবেলা খেজুর খেতে পারো, কিশমিশ খেতে পারো, তার সাথে সোয়ারা টাইপের একটা জিনিস পাওয়া যায় যেটা আমি নিজেও খেয়ে দেখেছি, যে এটা এই সোয়ারাটা যেটা জলে ভিজিয়ে বা দুধে ভিজিয়ে অনেকে খেয়ে থাকেন। তো এটা যদি হয় তো এটা আমি নিজে খেয়ে দেখেছি, টানা 2 থেকে 3 মাস যদি রেগুলার সকালবেলা, বেশি দরকার নেই, 1 থেকে 2 পিস যদি খান আপনার হিমোগ্লোবিনের মাত্রা অনেকটা বেড়ে যাবে। সেটা আমি সত্যি নিজেকে আমার মানে 8 থেকে 9 হিমোগ্লোবিন, 9-এর বেশি আমার উঠতো না, সেই হিমোগ্লোবিন আমার 14 অব্দি চলে যায় শুধুমাত্র সোয়ারা খেয়ে। তো এটা আমি সবাইকে অবভিয়াসলি সাজেস্ট করে থাকি, আপনাদেরও সাজেস্ট করব। এবার আসে ভিটামিন বি টুয়েলভ। ভিটামিন বি টুয়েলভ এর অভাবে যদি হয়ে থাকে, ভিটামিন বি টুয়েলভ বা এটা হচ্ছে ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিড আমরা সাধারণত লিভারে পেয়ে থাকি, লিভার, মাছ, মাংস, ডিম, দুধ, এগুলোর মধ্যে ম্যাক্সিমাম বি টুয়েলভ থাকে। এছাড়া যদি বেশি ডেফিসিয়েন্সি থাকে, বি টুয়েলভ ট্যাবলেট পাওয়া যায়, সেটাও আপনারা ইনটেক করতে পারেন। এছাড়া এই যে আয়রন জাতীয় খাবারটা আমরা খাচ্ছি, বডিকে তো অ্যাবসর্ব করতে হবে। তো বডিকে অ্যাবসর্ব করতে হলে সেটার জন্য ভিটামিন সি খেতে হবে। ভিটামিন সি তো আপনারা অবভিয়াসলি জানেন, লেবুতে থাকে, আমলকিতে থাকে, কমলা লেবুতে থাকে। তো যে সিজনে যেটা পাবেন অবশ্যই, মানে আমরা শুধু খেলাম আর হয়ে গেল সেটা নয়, সেটা আমাদের বডিতে অ্যাবসর্ব হতে হবে, সময় দিতে হবে। তারপর না আপনার সেই রোগটার বিরুদ্ধে রলে আপনাকে সেই কাজটা বা আপনাকে মানে প্রতিকারটা দেবে, তাই না? তো সেক্ষেত্রে এগুলো কিন্তু অবশ্যই মেনটেন করে চলতে হবে। আর তার সাথে যদি মনে হয় হিমোগ্লোবিন 7-এর নিচে নেমে গেছে, আমি অবশ্যই সাজেস্ট করব এই সমস্ত কিছু বাদ দিয়ে সোজা ডক্টরের কাছে চলে যাবেন। এবং ডক্টর যেটা সাজেশন করবে, অনেক সময় দেখা যায় রক্ত দিতে হয় বা আয়রন জাতীয় অনেক ইঞ্জেকশন থাকে মাসে একটা করে, সেটা মানে সেটা ইনজেকশন নেবেন কিনা। যদি 7-এর নিচে নেমে যায় অবশ্যই ঘরোয়া টোটকা নয়, সোজা ডক্টরের কাছে চলে যাবেন এবং তার অ্যাডভাইস নেবেন। আর যদি কিছু জানার থাকে এই বিষয়ে অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানান, আমি তার রিপ্লাই দেবো। টাটা। আর ফলো করতে কিন্তু ভুলবেন না। আর এই ধরনের কোনো কিছু আপনাদের যদি কোনো কোয়েরি থাকে সেটাও আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। টাটা।